দাসে বেড়াই হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে বেড়াই ঘুরি রে দারুণ জ্বালা দিবানিসি দারুণ জ্বালা দিবানিসি অন্তরে অন্তরে আমার এত সাদের মনোয়া পাখি হয় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে পারিয়া বন্দি হইয়া মনোয়া পাখি হয় রে কান্দে রইয়া রইয়া। কটা বাজে মামা ভাত খাবা না? কাজে থাকবে সবসময়। এখন রে বাবা ভাত তো খাবো, এত বাজার করা হয়নি, বাজার নিতে। শুনেন 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 এবার সে করো বলেন বাজার যাবেন কখন? আজকে যে আপনার কিস্তি আছে জানা আছে? কিস্তি তো আছে, তা টাকার ব্যবস্থা আছে কি তোমার কাছে? না আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমার আব্বার কাছে নাও। হ্যাঁ শ্বশুর আব্বা টাকা নাই। কিস্তির টাকা আমি দিবের বাবার নই। কে কিস্তি তোমরা তুলছেন, তোমরা কিভাবে কিস্তি চালাবেন তোমার ব্যাপার। তাহলে বাপের মার কাছ থেকে নাও। আচ্ছা দেখি যায় শ্বশুরি আমার কাছে আছে কিনা। এখন বাজারে তো যাবো, কি বাজার নিয়ে আসবো? কি বাজার নিয়ে আসবেন? এখন বাজে 10টা, মাছ টাছ নিয়ে আসলেই চলবে। হুরুত করি বউ টাকা চাইতে আর বাড়ি করে দিলেন। কিস্তির টাকা আমরা কাটতে ম্যানেজ করে নিয়ে যাই দেখ। বাবা এই শ্বশুর তো খুব পেঁচত ফেলায় রে, কিস্তিটা দেই। তাহলে যখন ফোন দিয়া আমার শাশুড়ির কাছে থাকি টাকা নাও আগে পর, নাহলে পরে দেওয়া যাবে। ভালো খাবার গেলে বাবার বাড়ি থেকে টাকা আনি খান, কিস্তির টাকা দিয়ে ভালো খান না, তাহলে ওই বেটাও যন্ত্রণা পড়বে, তোমরাও যন্ত্রণা পড়বেন। বাপের ভাই তোমার বেটা কামাই করে দিয়ে আসছে। কামাই করে না দিয়ে আসলে এখন তোমার বাবার ঘরে টাকা তুলছেন। আমার 10 মিনিট সময় লাগবে, কিছু কোন এখন এখন কি বাজার নিয়ে আসলে কি রান্না হবে? আচ্ছা হবে, কেন না হয়, হ্যাঁ হবে। তাহলে চালু করে আসো। যাও আমি ছাগলটা নিয়ে যাচ্ছি। এটা আল্লাহ খেতখানে এইভাবে নষ্ট করে দিল। এই ছাগল আলাগুলো কি আক্কেল নাই? খেতকান খাইতে খাইতে কিছু আছে। আরে আল্লাহ এটা আমারে ছাগল তো। ছাগল আলা যদি ধরেন তো ছাগল আলিরে বেশি ঝগড়া। আরে নয় বাবা ওটা আমারে ছাগল বারে, এই এলাই ছাড়ি দিন, এলাই আসিলেই যায়। ওটা তোমার কিস্তির টাকা দেই বাড়িতে দেখো না, খেতত ছাগল খয়া শেষ করে দাও, এইভাবে তোমরা উন্নতি করো। আরে ছাগল তোমার নাতি ছাড়ি দিতে পারে। নাতি সারি দেখা যায় দেখ, নাতি এখন ওই বাড়ির ভাতও খাইবে, তরকারিও দেওয়া লাগবে, নাতি তুলি এটা খেত তো নষ্ট করবে। তোমরা আর কত প্রকার তামসা দেখাইবেন। আরে নাও, সহ্য ধৈর্য করে নাও, কি করা যাবে। এখন কাম কাজ নাই দেন না তোমার বেটার, কি যে একটা জ্বালায় আছি, যে কখন আছি যে বাড়ি যাই তাও যাবার দেয় না, যে যা কয়টা দিন থাকি এসি অভাব মুক্ত হোক। বললাম যে তখন শ্বশুর আব্বারে ফোন দিয়া 1000-500 টাকা নাও, কটা দিন চলি, হয়তো ভাদ্র আশ্বিন মাস পার হয়ে গেলে একটা কাজ কামার ব্যবস্থা হবে। যখন যায় শ্বশুরটা টাকা চাপা যাবো, তখন মনে কর যে জামাইয়ের বাপের দোষ দেবে শ্বশুর। কে দেখ জানেন, কয় যে জামাইয়ের বাপে জামাই কর্ম শিখের বানাই শ্বশুরটা আসি টাকা চায়। তাহলে যদি শ্বশুর যদি টাকা না দেয় তাহলে আমি আরেকটা বিয়ে করি, নিয়ে যৌতুক নেই। ওইটা যদি হলে তা মানুষ তো 5টা-7টা করে বিয়ে করিলে, তাহলে তো ওইটা বহুত কিছু আরে বাবা, শ্বশুর আছে সম্পদ, যদি আমাকে একটু হেল্প না করে এই সময়, আমার তো উপায় নাই। হ্যাঁ আমি আব্বারে ফোন দিয়ে কইছি কুষ্টা না বেচা পর্যন্ত তোমাকে টাকা দিবে পাবার নাই। হয় না, না বুদ্ধি শুদ্ধি করে আনি দে তো কিছু টাকা করি খাক। এবার যদি গেলে ব্যবসায় লস করে আর টাকা টুকে পাবার নাই। ব্যবসা বোঝো না, ব্যবসার জান কে কামলা কাজ করি খাবার পান না। তাহলে ইয়ে করবো, এলা নদীতে যাই, এলা মাছ ধরবো, মাছ ধরি এলা বাজারে যায় মাছ বিক্রি করিয়া চলবো, তাছাড়া কি করা যাবে।
মাছ বছর গেলে আমার বাবার বাড়ি থেকে যদি লোকে শুনে যে বলে জামাই অমুকের জামাই মাছ বাজারে বিক্রি করে, তাহলে এটা একটা খারাপ বিষয় না? যেটাই করি খাই মোর জন্য সম্মান থাকে। আল্লাহু আকবার, আমি তো আর চুরি করলাম না, তা সম্মান গেল। আরে বাবা আজকে গ্রামে ছাওয়া ছোট করি খেপান আছে না, মুই তোক নিয়ে আর টেনশনে বাঁচব না। মানুষের সম্মান যায় একমাত্র তিনটা ক্ষেত্রে। একটা হইলো চুরি প্রধান, আর দ্বিতীয় হইলো কি, আমি যদি শ্বশুরের মার সাথে কোনো খারাপ নজরে তাকাই, সেইটা হবে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে যে যদি আমি কোনো মেয়ের সাথে আব্বা শোনো, আমি একটা তোমার বেটারে ভালোবাসা করে যদি তোমার বেটারে একটা বুঝ দিছি যে এই যে 20,000 টাকা দিয়ে যে একটা মোবাইল কিনি যে পকেটে ধরি বেড়ানো, এসে একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক খুলিয়ে যে কিছু ছবি টবি করে পাঠাইলে যদি আমরা ভাইরাল হই, তাহলে ভবিষ্যতে আমার জীবনটা সুন্দর হবে, কিন্তু সেইটা বোঝে না ও। মাইসি সেরাজের বেটা এগুলো করিয়ে এই যে মোবাইলে কিপে টুকটেক করে এগুলো করিয়ে মোটরসাইকেল ভোজ করে বের বানাচ্ছে, তার মাইয়ে সবা কত রং তামসা করে বের বানাচ্ছে। আর তোমরা মাইয়ে সবাক যে একটা কাপড় চোপড় আনি দেবেন তাকেও পান না, নিজেও পান না। মানে বাপের মানে যে কিভাবে খাইবেন তোমরা সেইটা ভালো জানেন। হ্যাঁ, কত মানুষ ভাইরাল হবার আছে, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, আর আমরা 20,000 টাকা দিই, এই কষ্টের 20,000 টাকা দিই মোবাইল কিনি প্যাকেটও ধরি। ভাইরাল কি চারটিখানি কথা হইলে এক কথাই হয়, হবান আছে হইলে মাইসি তো এখান তো আর গরু ছাগল হবান আছে না, মাইসি তো হবাল আছে এলে করবেন আছে। হ্যাঁ, হইলে দুই কথাই হয়। সেরাজের বেড়া আমরা মোটরসাইকেল ভাত পাসলো না, তাহলে মোটরসাইকেল দাবড়ে বেড়াল আছে, এই মোবাইল পকেটে ধরি বেড়ে। আর আমার মনে করেন মোবাইল পকেটে ধরি বেড়ে, বাড়ির থেকে টাকা পয়সা মরিচ কেনার টাকা তাকেও শেষ করেন। আমরা এখন কোনটা করি খাই? এখন আপনারা যেটাই করেন না কেন, এখন আমার তো আমি যেটা চিন্তা ভাবনায় আছি, এই চিন্তা ভাবনা আমাকে নিয়ে থাকতে দাও। আপনারা যে চিন্তা ভাবনা করতেছেন, তাহলে তোমার চিন্তা ধরি তোমরা থাকো, মুই মোর বাপের বাড়ি যান। আরে না বাবা ভাই, এখন পকেটে মোবাইল ধরি বেড়ে চিন্তা করলে কি আর ভাত পাইবি? একটা কর্ম না করলে তুই ভাতটা পাবো কেমন করে? মাইসে ভালোবাসবে কেমন করি? শ্বশুর বাড়ি গেলেও 10 টাকা খরচ শালাশালির যাবে, তুই তো সেটাও করিয়ার পাইস না। শ্বশুরের সম্পদ দেখিয়ে তো শ্বশুরের মেয়েকে বিয়ে করলাম, না দেখি কি করছি। হ্যাঁ, তোমার শ্বশুরে কইছে যে তোমরা ধোয়া কাপড়ের বাবু হইয়া বেড়ান, চুকচিকা হইয়া বেড়ান, কাম করা লাগবে না, কাজ করা লাগবে না, জমিগুলো এই যে এগুলো সার দেওয়া লাগে না, এগুলো কি অবস্থা হয়েছে? আমার যদি দেহ না চলে তাহলে তো তার বাড়িতে আমার বাড়িতে থাকবে না। যদি হুট করি একটা শ্বশুর বাড়ি থেকে শাখাই এসে আজকে কোনো কর্মোদ্দেশ নেই, তাহলে আর তুই ভট করি যেটা শাখাই এসে তাহলে কি খোয়াইমেন? কে বাড়িতে মুরুক আছে? ঘুরিয়ে আমারে আমার নত নষ্ট করতে। আর মুরুকের ডিম আছে, ডিম ভুনা। আর যদি আজকে তো না, আজকে আমার শালি এসে কথা, হ্যাঁ আজকে আমার শালি এসে কথা। শালি এসে কথা বাজার সাজার করি থুছিস না তো, তাহলে মাইসের সভা আসলে কি খুলিয়েবু? ওই তো যখন পুঁটি মাছ যা এখন যা নিয়ে আসবো। আইসিয়ার পরে নিয়ে আসবি না, আগে আইসি আনি থোয়া রাখবে? না, সাগাই দেখিয়ে পুঁটি মাছ আনবো। বাবা টাকা পয়সা নাই, খুব অভাবে আছি। শাখাই দেখিয়ে বলে এমনি বাজার করে। মামি দুলে ভাই কইবি দেখো, খালি এসে নিতে বাড়ি দুলে ভাই আসেন বাড়ি, তোমরা আসলেন শাখাই। দুলে ভাই বাড়িতে আছেন? ওই যে মনে হয় মাইসের সভা আসিল, শুনিলে মনে হয়। ওরা তো শালির কত নেলস, এরা তো যখন তখন আসিয়া বাড়ি বুকিং দেয়। আসসালামু আলাইকুম, শ্বশুর আব্বা ভালো আছেন? আসসালামু ভালো আলাইকুম। ভাই। এই যে তো ভাই আমার ভালো যে আছেন? সভাটা মানে না, ছোট সভাটা ধরিয়ে এসলাম সাথে, দুলে ভাইয়ের বাড়ি যাই, দুলে ভাইয়ের বাড়ি যাই, ধরিয়ে এসলাম। তোমার তুই নদীর পাড়টা দেখে নিয়েছেন তো কে ভাই জামাই? হ্যাঁ, কোনোটা জান নাই আজ? আজকে তো কাজে যাওয়ার কথা ছিল, তা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই আজকে কাজে যাই নাই, আজকে রেস্টে আছি, দেখি কালকে। কে ভাই জামাইতে টাকা দিবে না, কি দিয়ে খরচ করবে? তোমার জামাই কাম করে না, বাড়ি থেকে তোমার কোষ্টা বেচা টাকা চায়, তখন ব্যবসা করবে, ব্যবসাত লস হয়েছে। সাবাটা দুলে ভাই কথা কয় দেখি, আমি তো কোনো সহ্য করবে না পায় ধরিয়ে এসনু আসি, দেখুন তো জামাই বাড়িতে বসিয়েছে, কি করবে আল্লাহ? কোনো ব্যবস্থা নেই, কি করেন এখন বুঝি সুজি করো। এই জামাই বাজার দেবেন? বাজার যাই দেখি, বাজার করে নিয়ে আসি। থাকেন, আপনারা যান না? দেখো টাকা পয়সা না থাকলে কোন? না না, ব্যবস্থা আছে।
কথা বলেন। এখন কি পুঁটি মাছ নিয়ে আসবো নাকি ব্রয়লার? যাও যেটা ভালো হয়, নাকি যেমন বড় টাকা মাছ? যেমন টাকা তেমন খরচ।